নমস্কার। আজ আবার একটা ভিডিও করতে এলাম, কারণ এত আপডেট হচ্ছে। ইস্ট বেঙ্গল তারা তাদের কোচকে কনফার্ম করার পরে একে একে প্লেয়ারদের কিন্তু কনফার্ম করে ফেলছে, আর সে সমস্ত বিষয়ে আপডেট বেরিয়ে আসছে। সেগুলো একটু তো দিতেই হয় আপনাদেরকে, না দিলে তো আবার অন্যায় হয়। তো যাই হোক, সেই আপডেট গুলো দেওয়া যাক। আপনাদেরকে জানিয়েছি কিছুক্ষণ আগেই দেওয়া ভিডিওতে যে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান তারা তাদের কোচেদের নাম একই দিনে জানিয়ে দিয়েছে। এটা কিন্তু খুব ভালো ব্যাপার, কারণ তারা প্রথম ম্যাচটাই তো খেলতে নামবে ডুরান্ড কাপে এবং দুই দল মুখোমুখি হবে, তার জন্য কোচের নামও তারা একই দিনে ঘোষণা করে দিয়েছে। অ্যান্টনি লোপেজ হাবাস তিনিই আসছেন, যেটা অনেক দিন ধরে আপনাদেরকে বলে আসছি। তিনি 1 বছরের চুক্তিতে আপাতত ইস্ট বেঙ্গলে আসছেন বলে জানা যাচ্ছে, এবং তার যে সহকারী কোচ সেটাও জানিয়ে দেওয়া হয়েছে, ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে। তবে ইস্ট বেঙ্গল যে অফিসিয়ালি জানাচ্ছে, তারা তাদের যে ফেসবুক গ্রুপটা ছিল সেখানে জানায়নি, কিন্তু সেখানে জানায়নি। কারণটা হচ্ছে যে এই গ্রুপটা মেনলি মেনটেন করতো ইমামি। তো ইমামির সঙ্গে ইস্ট বেঙ্গলের চুক্তি শেষ, বা তারা এই জায়গা থেকে সরে দাঁড়াতে চেয়েছে। এবং যেহেতু মানে গোটা বিষয়টাই মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এ এসেছে, তাই ইস্ট বেঙ্গলও এই বিষয়টা নিয়ে আর খুব বেশি টানাটানি করেনি। দেবব্রত সরকার তিনি জানিয়ে দিয়েছেন যে একেবারে সুন্দর মসৃণ ভাবেই কিন্তু ইমামি তারা বিদায় নিয়েছে, ইস্ট বেঙ্গলের সঙ্গ তারা ছেড়েছে, যেটা গত কয়েকদিন ধরে আপনাদেরকে জানিয়ে আসছিলাম যে ইমামির সঙ্গে থাকছে না ইস্ট বেঙ্গল, বা ইস্ট বেঙ্গলের সঙ্গে আর থাকছে না ইমামি। কারণ এই ভারতীয় ফুটবলের যে ডামাডোল, সে কারণটাই তারা জানাচ্ছে। দেবব্রত সরকার অন্তত তেমনটাই জানাচ্ছে যে সেটা নিয়ে তাদের খুব একটা খুশি নয় এই শিডিউলটা নিয়ে, সে কারণে ইমামি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এরকমই ওনারা বলেছেন যে ওনারা আর কন্টিনিউ করতে পারছেন না, ওনাদের এই ভাবনা ছিল না এত টাকা ইনভেস্টমেন্ট, এবং ভারতবর্ষের কোনো ভবিষ্যৎ ফুটবল নিয়ে এই মুহূর্তে আছে বলে ওনারা মনে করছেন না। সেই আলোচনা আমাদের সঙ্গে হয়েছে, এবং আমাদেরকে বলেছিলেন যে আপনারা আপনাদের মতো করে টিম করে ইনভেস্টার খুঁজে কি স্পন্সর খুঁজে চালালে ভালো হয়। আমরা মোটামুটি, ওনারা তো খুব ভদ্রলোক, ভালো মানুষ, 4 বছর করেছে, তা আমরা দেখছি হোপ ফর দ্য বেস্ট, একটা কিছু হয়ে যাবে। আমরা দেখার থেকে গভর্নমেন্ট এবং আর্মি কর্তৃপক্ষরাই বলতে পারবে ভালো। আমাদের একটা ভাবনা ছিল, একটা বিজ্ঞান, যে 12 দিন প্র্যাকটিস করে ওই ভোল্টেজের ম্যাচ খেলবো, তারপরে আমার এফসি ম্যাচ আছে 12 তারিখে কলকাতায়। ডুরান্ড আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, জীবনভর ছিল, আজও আছে, আগামী দিনেও থাকবে। তা আমরা বলেছিলাম ওদের হয়তো কোনো জায়গায় অ্যাকোমোডেট করতে অসুবিধা হচ্ছে, তার জন্যই রেখেছে। আমরা পরিবর্তনের জন্য চিঠি দিয়েছিলাম, তোমরা অ্যাকসেপ্ট করতে পারিনি, ওদের কোনো জায়গায় অ্যাকোমোডেট করতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, এবং 4 বছর ইমামি ছিল, দেবব্রত সরকার যেমনটা জানিয়েছেন। তো 4 বছরে ইস্ট বেঙ্গলের ব্যর্থতা সাফল্য দুটোই এসছে। সুপার কাপ ইস্ট বেঙ্গল যেমন জিতেছে, আইএসএল চ্যাম্পিয়ন হলো এবার, এবং যথেষ্ট ভালো টিমও করেছিল, তার ফলও পেয়েছে। এবার ইস্ট বেঙ্গল চাইছে, তারা একলা চলর নীতি নিতে চাইছে, বা অন্য কোনো ইনভেস্টরের খোঁজ তারা করছে। তো এমন অবস্থায় কোচ রেডি হয়ে গেছে, এবং পাশাপাশি আরো বেশ কিছু প্লেয়ারের কনফার্মেশন ইস্ট বেঙ্গল দিয়ে দিচ্ছে। তবে এই মুহূর্তে যেটা জানতে পেরেছি কিছুক্ষণ আগেই, যে আপনাদেরকেও জানিয়েছি কিছুটা, যে ইস্ট বেঙ্গল আরো একজন গোলকিপার নিয়েছে। তবে তাহলে কি প্রভসুখান গিলকে ছেড়ে দিচ্ছে? না, প্রভসুখান গিল তিনি কিন্তু থাকছেন। প্রভসুখান গিলের বরং এক্সটেনশন হয়েছে 2 বছরের জন্য, 2028 সাল পর্যন্ত এক্সটেনশন হয়েছে, সেটাও ইস্ট বেঙ্গল জানিয়েছে, দেখাই যাচ্ছে। তো এর পাশাপাশি ইস্ট বেঙ্গল আরো একজন গোলকিপারকে নিয়েছে। দেখুন, ইস্ট বেঙ্গলের গোলকিপার পজিশনে বেশ কয়েকদিন বা কয়েক বছর ধরে কিন্তু একটা সমস্যা ছিল। প্রভসুখান গিল খেলছিলেন বটে, বা দেবজিৎ মজুমদারও ছিলেন, কিন্তু কোথাও গিয়ে সেই আপ টু দা মার্কটা হয়নি। হ্যাঁ, এটাও ঠিক যে প্রভসুখান গিল এবারের আইএসএল এ দুর্দান্ত ফুটবল খেলেছেন। মোহনবাগানের বিরুদ্ধে জেমি ম্যাকলারেনের ওই যে সেভটা, যেটা একেবারে এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে তুলনা হয়, সেইটা যদি তিনি না করতেন তাহলে হয়তো ডার্বিটা হেরে যেত ইস্ট বেঙ্গল, তাহলে হয়তো আইএসএলটা ইস্ট বেঙ্গল পেত না। তো এমন একজন ফুটবলারকে ইস্ট বেঙ্গলও ছাড়তে চায়নি। প্রভসুখান গিল তিনিও কিন্তু ইস্ট বেঙ্গলকে ছাড়তে চাননি, তো তিনিও ইস্ট বেঙ্গল রয়ে গেলেন। এর পাশাপাশি ইস্ট বেঙ্গল আরো একজন গোলকিপারকে সাইন করিয়ে নিয়েছে। 6 ফুটের কাছাকাছি উচ্চতা তার,
সিকিমের লাচেন অঞ্চলের প্লেয়ার পূর্বা লাচেনপা মুম্বাই সিটি এফসি তে ছিল, বর্তমান ক্লাব ছিল তাকে সাইন করিয়েছে বলে জানা যাচ্ছে। 2020 সালে মুম্বাই সিটি এফসি তে যোগ দিয়েছিল এই পূর্বা লাচেনপা, এবং 2020-21 আইএসএল সেমিফাইনালে টাই ব্রেকারে গুরুত্বপূর্ণ সেভ করে মুম্বাই সিটিকে ফাইনালেও তুলেছিল। ভারতের জাতীয় দলে ক্যাম্পেও ডাক পায়, এবং ভবিষ্যতে গোলকিপারদের মধ্যে তাকে ভারতীয় যে গোলকিপারদের লিস্ট রয়েছে সেখানে কিন্তু যথেষ্ট সুনামের সঙ্গে সে খেলছে। গুরপ্রীত বিশাল কাইতদের পরেই তাকে ভাবা হচ্ছে। সুপার কিপার স্টাইলের জন্য তিনি পরিচিত, দক্ষতা এবং সুইপার কিপারের জন্য। তবে একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো, পূর্বা লাচেনপা তিনি ফুটবল খেলেন, গোলকিপিং করেন, কিন্তু তিনি ছোটবেলাতে কিন্তু ফুটবলটা খেলতে চাননি, তিনি ক্রিকেটার হতে চেয়েছিলেন, এবং তার পছন্দের ক্রিকেটার হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। বুঝতে পারছেন, মহেন্দ্র সিং ধোনিও কিন্তু একটা সময় গোলকিপিং করতেন, সেখান থেকে তিনি ক্রিকেটে এসে উইকেট কিপার হয়ে যান। আর পূর্বা লাচেনপা তিনি ক্রিকেটটা খেলতে চেয়েছিলেন, হয়ে গেলেন গোলকিপার। এখানে একটা টুইস্ট, আমি জানি না অন্য কেউ আপনাদেরকে এই তথ্যটা দেবে কিনা। যাই হোক, তো এই দুটো আপডেট। এর পাশাপাশি বিদেশিদের নিয়ে যদি বলতে হয়, দেখুন একে একে ইস্ট বেঙ্গল তাদের ঝাঁপি থেকে বার করছে, কে কে আসছে কে কে আসছে না, সবটাই কার কার সঙ্গে চুক্তি হলো। যেমন আজকে ঘোষণা হয়ে গেল, হাবাসের নাম ঘোষণা হয়ে গেল, এই দুটো অ্যানাউন্সমেন্ট হয়ে যাচ্ছে। খুব দ্রুত হয়তো বিদেশিদের নাম মানে অ্যানাউন্স হয়ে যাবে, এবং 2 থেকে 3 জন বিদেশির নামও অ্যানাউন্সমেন্ট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে এখন যেটা জানা যাচ্ছে যে অন্তত দুজন বিদেশিকে ইস্ট বেঙ্গল চুক্তিপত্র পাঠিয়ে দিয়েছে বলে জানা যাচ্ছে। সেটা তারা সাইন করবে কি করবে না, বা কবের মধ্যে করবে, সেটা একটা বড় বিষয়। তো আই হোপ কি আগামী 2-3 দিনের মধ্যে কিন্তু এই বিদেশিদের তালিকাটাও প্রকাশ হয়ে যেতে পারে, যে কে কে আর সাইন করলো। এমনিতে 2 জন বিদেশি তো রয়েছে ইস্ট বেঙ্গলে, এক হচ্ছে মোহাম্মদ রশিদ আর একজন হচ্ছে রামিরেজ। তো এরা 2 জন রয়েছে। এর পাশাপাশি আরো বেশ কিছু বিদেশি, তারা মানে আরো প্রায় 4 জনের কোটা তো রয়েছে এখনো, তারাও কিন্তু জয়েন করে যাবে অতি দ্রুত, এবং সেটা কিন্তু দেখছেন পুরোটাই অ্যান্থনি লোপেজ হাবাস। এবং আপনাদের জানিয়েছি কেভিন সিবেলে হচ্ছে না, কেভিন সিবেলে তিনি ইস্ট বেঙ্গলে জানিয়ে দিয়েছেন যে ইস্ট বেঙ্গলে তিনি জয়েন করছেন না। তো তার জায়গায় ডিফেন্সের প্লেয়ার, ফরওয়ার্ডের প্লেয়ারও কিন্তু ইস্ট বেঙ্গলকে ভাবতে হচ্ছে, আর পুরোটাই কিন্তু এই অ্যান্থনিও লোপেজ হাবাসের পরামর্শেই করছে ইস্ট বেঙ্গল, তার চাহিদা পূরণ করারই চেষ্টা করছে বলে জানা যাচ্ছে। এইগুলো মোটামুটি একটা আপডেট। মোহনবাগানও তারা কোচের নাম জানিয়ে দিয়েছে। মোহনবাগান ছাংতেকে নিয়ে একটা খুব জোরালো তাদের চর্চা চলছে, বা ছাংতেকে নেওয়ার একটা দারুণ তাদের ইচ্ছে, এবং সেই অনুযায়ী তারা কাজ করছে। হয়তো ছাংতে খেলতেও পারে মোহনবাগানে, সবকিছু ঠিকঠাক থাকলে এই মরশুমে সবুজ মেরুন জার্সিতে কিন্তু দেখা যেতে পারে লালিয়ান জোয়ারা ছাং থেকে। এটাও আপনাদেরকে সকালে এই আপডেটটা দিয়েছি। এখনকার আপডেট যদি আপনি চান, সেটা হচ্ছে এই 2 জন গোলকিপারকে কনফার্ম করা, অ্যানাউন্সমেন্ট, এবং বিদেশিদের বিষয়ে। যদিও এই নামগুলো আপনি যদি জানতে চান কিন্তু বলতে পারবো না, সকালেও বলেছিলাম বোধহয় একজন বিদেশির কথা। ইস্ট বেঙ্গল দিক থেকে কিন্তু এখনো পর্যন্ত এই নামগুলো কোনোভাবে জানা যাচ্ছে না, তারা অত্যন্ত গোপনীয়তা বজায় রাখছে। এক তো ইমামির সঙ্গে চুক্তি ভেস্তে গিয়েছে, বা তাদের সঙ্গে চুক্তি আর নেই ইস্ট বেঙ্গলের, সবকিছু নিয়ে একটু সমস্যার মধ্যে তো রয়েছে। সেই দিক থেকে আমার মনে হয় এতটা গোপনীয়তা বজায় রাখা হচ্ছে আগামী দিনে, এবং যাতে আবার দেখুন অনেক সময় ঘটে কি যে ইস্ট বেঙ্গল কোনো একজন বিদেশিকে ধরুন নেবে বলে তাকে টার্গেট করেছে, এবার অন্য কোনো দল, বিশেষ করে মোহনবাগানও তাকে টার্গেট করে ফেললো এবং তার বাজার দর বাড়িয়ে দিল, যেমনটা ঠিক ওই অকশনে যেমনটা হয়। তো বাজার দর বাড়িয়ে দিয়ে মোহনবাগান এবার ছড়ে গেল, ওই প্লেয়ারটি বাজার দর বেড়ে গেল, ইস্ট বেঙ্গল তাকে নিতে পারলো না। এরকম বহু ক্ষেত্রে হয় কিন্তু। তো সেই কারণেই এই গোপনীয়তাটা বজায় রাখা হচ্ছে বলে জানা যাচ্ছে। এখন হাবাস তার পছন্দ মতো বিদেশি আনবে, অন্তত এই জায়গাতে ভরসা করা যেতে পারে, কারণ হাবাসের বিদেশি চয়ন মোটেই খারাপ নয়। আর প্লানাসের কথা আপনাদের সঙ্গে আগে একবার শেয়ার করেছিলাম, প্লানাস কিন্তু পাঞ্জাব এফসিতে জয়েন করে গেছে, এটাও একটা অ্যানাউন্সমেন্ট তারা দিয়ে দিয়েছে বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি আমি ভিডিওটা শেষ করবো একটা ভালো খবর দিয়ে। ভালো খবরটা হচ্ছে কি যে ভারতের যে ইয়াং ট্যালেন্ট, সেই ইয়াং ট্যালেন্ট কিন্তু বড় একটা সুযোগ পেয়েছে, বিশেষ করে এই রিলায়েন্স ফাউন্ডেশন লিগে খেলা 3টে টিম, তারা বেশ ভালো একটা অপরচুনিটি পেয়েছে বলে জানা যাচ্ছে। এই 2026 রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসি এবং 2 সেমিফাইনালিস্ট পাঞ্জাব এফসি ও এফসি গোয়ার দল
তারা জাপানে সফর করবে। বুঝতে পারছেন, এটা কিন্তু বড় একটা অপরচুনিটি যে জাপান তারা প্রায় ব্রাজিলকে হারিয়ে দিচ্ছিল ওয়ার্ল্ড কাপে, সেই জাপানে যাবে এই তিনটে টিম, তিনটে ইয়াং ব্রিগেড। এই সফরে তিনটি দলই জাপানের প্রথম সারির যুব দলগুলোর বিরুদ্ধে তিনটে করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এটা কিন্তু বিগ অপরচুনিটি। রানার্স হয়েছিল এই রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে কেরালা ব্লাস্টার্স। তারা কিন্তু টিম পাঠাচ্ছে না, তাদের বেশ কিছু ইন্টারনাল প্রবলেম রয়েছে, ফর দ্যাট তারা টিম পাঠাচ্ছে না। তো এই তিনটে টিম অর্থাৎ এফসি গোয়া, পাঞ্জাব এফসি এবং বেঙ্গালুরু এফসি, তারা কিন্তু একটা বড় অপরচুনিটি পেয়েছে তাদের এই ইয়াং ব্রিগেডকে জাপানে পাঠানোর। এটা কিন্তু নিঃসন্দেহে ভালো খবর বলেই আমার মনে হয়। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা অতি অবশ্যই জানান, খুব দ্রুত কমেন্ট করুন, পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন।